এই মুহূর্তে জিএম কাদের যখন কার্যালয় থেকে বের হচ্ছিল তখন কিন্তু তার গাড়ির শব্দে অনেকেই দাঁড়িয়ে পড়ে এবং সেখানে জিএম কাদের গাড়িকে কেন্দ্র করে কিন্তু অনেকেই সামনে দাঁড়িয়ে যায় এবং বিক্ষোভ করে তারা মূলত আসলে জানতে চায় জিএম কাদের বক্তব্য নেওয়ার জন্য। কিন্তু যখন সামনে আটকে যায় তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি জিএম কাদের গাড়ির কার্যালয় সামনে কিন্তু এই মুহূর্তে গাড়ির ভিতরে কিন্তু জিএম কাদের রয়েছেন এবং আবারও ঘটনা নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ এসেছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে জিএম কাদের যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু আটকে দিয়েছিল এবং এই মুহূর্তে আবারও গাড়িটি টান দিয়ে কিন্তু আসলে চলে গেল। মূলত জিএম কাদের বক্তব্যের জন্য অনেকে আসলে অপেক্ষা করছিলেন অনেকক্ষণ ধরে। সেখানে কিন্তু জিএম কাদেরের গাড়িটি কিন্তু এই মুহূর্তে চলে যায়, সরাসরি দেখাচ্ছিলাম আমরা এবং আমরা লক্ষ্য করেছি তার কাছে বক্তব্য জানতে চাওয়ার প্রেক্ষিতে সাংবাদিকের কাছ থেকে জানানোর চেষ্টা করব। অবস্থা কারণ যেভাবে তিনি সবার উপরে ঝাঁপিয়ে পড়ছে তাতে আমাদের সবাই যারা গণমাধ্যম কর্মী ছিলাম সবাইকে মেরে ফেলানোর মতো একটা অবস্থা। আপনারা দেখছিলেন মূলত জিএম কাদের যে গাড়িটি বের হয়েছিল এবং সেখানে তার সঙ্গে গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলার দাবি তারা তুলেছিল এবং যখন জিএম কাদের তাদের পক্ষ থেকে আসলে কথা বলছিলেন না তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি জিএম কাদেরের গাড়িটি আটকে কিন্তু সেখানে বিক্ষোভ করতে লক্ষ্য করা গেছে। এবং দর্শক আমরা দেখছিলাম মূলত জিএম কাদেরের যে গাড়িটি আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেই কিন্তু জিএম কাদের দলীয় কার্যালয়ের ভেতর থেকে কিন্তু বাইরে বের হয়ে আসে এবং এরপরই কিন্তু নেতাকর্মীরা একের পর এক বের হতে থাকেন এবং তখন জিএম কাদের যখন বাইরে বের হয়ে আসে তখন গণমাধ্যম কর্মীরা সহকন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল তারাও কিন্তু তাকে প্রশ্ন করতে চায় এবং তিনি আসলে কোনো ধরনের কথা বলবেন না বলে এক ধরনের ধাক্কাধাক্কির পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় এবং এতে কয়েকজন গণমাধ্যম কর্মীর সাথে থেকে শিকার হলে তারা মূলত ক্ষুব্ধ হয়ে তারা সেখানে অবস্থান করে এবং তার গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে কিন্তু তারা আসলে সব কিছু পেরিয়ে তারা কিন্তু আসলে গাড়িটি দিয়ে চলে যায়। এই মুহূর্তে পল্টন থেকে দিয়ে কিন্তু আসলে জিএম কাদেরের যে গাড়িটি ছিল সেটি কিন্তু চলে গেছে। দর্শক আমরা সরাসরি দেখছিলাম দেশ সমান্তর লাইভে যেখানে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে সর্বশেষ পরিস্থিতি এবং এখনও কিন্তু কার্যালয়টির সামনে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন এবং এরই মধ্য দিয়ে জিএম কাদেরের বাইরে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসলে নিয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক এখনও প্রচুর ইট পাটকেল কিন্তু আসলে পড়ে রয়েছে যেহেতু এক ধরনের বিক্ষুব্ধ পরিস্থিতি আমরা আসলে লক্ষ্য করছিলাম এবং কিছুক্ষণ আগেই জাতীয় পার্টির যারা ছিলেন তিনি কিন্তু আসলে জিএম কাদের তিনি কিন্তু আসলে চলে গেছেন এবং এই মুহূর্তে দলীয় কার্যালয়ের আলো বন্ধ করে দিয়ে কিন্তু আসলে কার্যালয়টি বন্ধ করে দেওয়া হচ্ছে। কার্যালয়ের সামনে পুলিশ এবং গণমাধ্যম কর্মী ছাড়া কেউই কিন্তু অবস্থান করছে না। আমরা যদি আবারও জিএম কাদেরের যাওয়া এবং মূল ঘটনাটি যদি আবারও তুলে দিতে জিএম কাদেরকে গ্রেফতার এবং জাতীয় পার্টির সহ 14 দলকে নিষিদ্ধের দাবি জানিয়ে তারা কিন্তু আসলে বিক্ষোভ করছিলেন এবং গণ অধিকার পরিষদ পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে তারা বিক্ষোভ 4টার সময় কিন্তু সেই বিক্ষোভটি হয়েছে এবং বিক্ষোভ সমাবেশ করে একটি মিছিল হয়েছে। মিছিলের পর জাতীয় পার্টি কার্যালয় গণ অধিকার পরিষদের মিছিলটি আসলে সেখানে কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থায় সংঘর্ষ শুরু হয় যদি বলা যায় গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এবং এরপর কিন্তু আবারও তারা চলে গেলে সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দেয় গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা রয়েছেন। পরবর্তীতে তারা আবার মিছিল নিয়ে কিন্তু তারা সন্ধ্যায় মশাল মিছিল করতে আসলে সেখানে কিন্তু আবারও কিন্তু সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু তাদের সরে যাওয়ার আবার আহ্বান জানালে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথ এক ধরনের অভিযান নামে এবং যেখানে সড়ক খালি করতে গিয়ে তাদের কিন্তু
লাঠিচার্জ করতে হয় এবং যে লাঠিচার্জের এক পর্যায়ে কিন্তু গণ অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হয়, পুলিশ সদস্য আহত হয় এবং আমরা লক্ষ্য করেছি সেই সড়ক স্বাভাবিক করার সময় যখন পুলিশ যখন অ্যাকশনে যায়, সেনাবাহিনী যখন অ্যাকশনে যায়, তখন কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও কিন্তু আহত হয় এবং রক্তাক্ত অবস্থা তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই পরিস্থিতি যখন হয় তখন এক পর্যায়ে কিন্তু স্বাভাবিক করতে সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু অভিযানে নামে এবং এই মুহূর্তে ঠিক অনেকটাই আসলে অন্ধকার অবস্থা রয়েছে। জাতীয় পার্টির কার্যালয় এবং তালাবদ্ধ অবস্থায় নেতাকর্মীরা চলে গেছে এবং কিছুক্ষণ আগে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু জিএম কাদের নেতৃত্বে তারা বাইরে বের হয়ে যায় এবং এখন মোটামুটি যদি বলা যায় এক ধরনের পুলিশ এবং গণমাধ্যম কর্মী ছাড়া তেমন কেউই কিন্তু আসলে দেখা যায়নি। দর্শক, এই ছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গে থাকুন।